সাভারে সাংবাদিকদের ক্যান্সার, ফ্যাসিস্ট হাসিনার দোসর ডাক্তার এনামুর রহমানের ক্রসফায়ার সহ বহু অপকর্মের উপদেষ্টা সাভারের বহু অঘটনের মূল হোতা এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান, যিনি এসব অপকর্ম করে দারোয়ানের ছেলে থেকে হয়েছেন সেরা করদাতা। পাশাপাশি বিশেষ কায়দায় এনটিভির বিশেষ প্রতিনিধি পদটিও বাগিয়ে নিয়েছেন। ক্রসফায়ার নিয়ে ২০১৭ সালের ১৯ জুলাই দৈনিক মানবজমিনকে দেয়া সংসদ সদস্য এনামুর রহমানের একটি বক্তব্য প্রকাশ হয়। তিনি বলেন, সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল, এখন সব পানি হয়ে গেছে, কারো টু শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরও ১৪ জনের লিস্ট করেছি, সব ঠান্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল, তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না, আমরা ভালো হয়ে যাব। পুলিশের সঙ্গে ক্রসফায়ারে ভাইকে হারিয়ে দ্রোহের আগুন দগদগ করে জ্বলছে সাভারের মাসুদ আলম লিটনের বুকে। সে আগুন চাপা দিয়ে রেখেছেন দীর্ঘ বছর ধরে, মুখ খোলার সাহসও ছিল না তার। পরে গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, যেদিন আমার ছোট ভাইকে ক্রসফায়ারে মারা হয়, সেদিন এনাম ভাইকে বার্তা দিয়ে লিখেছিলাম, এভাবে আমার ভাইটিকে হত্যা করা হল, অপরাধ করলে তো তার বিচার হতে পারত। জবাবে তিনি লেখেন, আমি এসব নোংরা রাজনীতি করি না, তোমার ভাইয়ের হত্যার ব্যাপারে পুলিশকে গিয়ে বলো। লিটন আরও বলেছিলেন, অবাক হয়েছি সম্প্রতি পত্রিকা দেখে। এমপি এনামুর দাম্ভিকতার সঙ্গে বলেছেন, তিনি নাকি ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছেন, আরও ১৪ জনকে লিস্টে রেখেছেন। তবে ১৯ জুলাই ২০১৭ সালে ডয়চে ভেলের সাংবাদিক হারুন উর রশিদের ক্রসফায়ারে দেয় এমপি না পুলিশ প্রতিবেদনে এমপি এনামুর রহমান বলেন, আমি ঠিক ওভাবে বলিনি, ওরা ঘুরিয়ে লিখেছে। এগুলো আমাকে বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। আমি বলছি আইন শৃঙ্খলা সবারই ভালো আছে, এবং কি কারণে ভালো আছে, যে আমরা কাউকে কোনো সন্ত্রাসী মাদক যারা কোনোভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কথাগুলো ঘুরায় ওরা এইভাবে বলে কি, ক্রসফায়ারের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা বা কথা হয়েছে কিনা আপনার সাথে? না, ওইভাবে কোনো আলোচনা হয়নি। আপনি কি এভাবে কি ক্রসফায়ারে দিতে পারেন কিনা, আপনি যেরকম বলেছেন? না না, আমি আমার কি রাইট আছে, আমি এটা তো আইন শৃঙ্খলা বাহিনী কাজ। অপরদিকে মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবেদক কাজী সোহাগ ডয়চে ভেলেকে বলেন, এমপি ডাক্তার এনামুর রহমান আমাকে যা বলেছেন তাই উদ্ধৃত করা হয়েছে। আমার কাছে যেটা আছে সেটা তো আমি বলেছি যে আমার এটা রেকর্ড আছে। তাকে এটা আমি ইন্টারভিউ করেছিলাম, হ্যাঁ, তাকে SMS পাঠিয়েছিলাম যে এই বিষয় নিয়ে আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই। পরে উনি আমাকে রাত 11:30 বাজে ফোন করেন, হ্যাঁ, ফোন করে উনি আসলে আমাকে ইন্টারভিউ দেন আর কি। এটা আগের থেকে আসলে তাকে বলাই হয়েছিল, এমন না যে এটা আসলে গোপনে রেকর্ড করা নর্মালি যেগুলো হয় এখানে কিন্তু সেরকম কিছু না। জাস্ট তার নির্বাচনী এলাকা নিয়ে তার কাছে যা SMS পাঠানোর পরে উনি রেসপন্স করেছে। তো এই তার এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে উনি একসময় নিজেই বিষয়টা অবতারণা করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কিভাবে উনি ঠিক করেছেন। হ্যাঁ, এখানে আসলে স্পেসিফিকলি আমার ক্রস ফায়ার নিয়ে কোনো কোশ্চেন ছিল না, এটা স্বপ্রণোদিত হয়ে উনি বিষয়টা আমাকে জানেন। কি বলেছেন? ওই যেটা আমার রিপোর্টে উল্লেখ আছে যে আগে অনেক টেন্ডারবাজি ছিল, ছিল, হ্যাঁ, এখন সব ঠান্ডা। ৫ জনকে ক্রস ফায়ারে দিয়েছি, ১৪ জনের লিস্ট করেছি। লিস্ট করার উনি আসলে এই একই বিষয় নিয়ে ২ বার আমাকে বলেছেন। হ্যাঁ, পুরো ওনার সঙ্গে আমার কথোপকথন হয়েছিল প্রায় ৩৩ মিনিট। একবার ১১ মিনিটে এই বিষয়টা বলেছেন, আবার শেষের দিকে উনি গিয়ে বলেছেন যে আমার পা জড়ায় ধরেন, হ্যাঁ, তারা বলে আমাদেরকে জানে মারেন না, ভালো হয়ে যাবে। প্রসঙ্গত, ২০১৬ সালের ১ অক্টোবর ক্রসফায়ারে মারা যান লিটনের ছোট ভাই শাহ আলম নয়ন। নয়ন সাভার যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এর আগে সাভার শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। মামলাও ছিল তার বিরুদ্ধে কয়েকটি। নয়নের পর বন্দুকযুদ্ধে প্রাণ হারান তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান। তিনি আশুলিয়ার নিরিবিলি এলাকায় ২০১৬ সালের ২২ অক্টোবর ক্রসফায়ারে নিহত হন। আর এসব ক্রসফায়ারে নিহতদের স্বজনরা বিভিন্ন সময় জানিয়েছিলেন যে এনটিভির সাংবাদিক জাহিদুর রহমান এনাম সাহেবকে দিয়ে এসব ক্রসফায়ারের ঘটনা ঘটিয়েছিলেন। আর পর্দার আড়াল থেকে জাহিদুর রহমান বিশাল এক তালিকা ধরে ক্রসফায়ারের ভয় দেখিয়ে তালিকায় থাকা ব্যক্তিদের থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। সাংবাদিকতার লেবাসে অপরাধ জগতের শুরুতেই এভাবেই জাহিদ কামিয়ে ফেলেন বিপুল অর্থ। ৫ আগস্টের পর থেকে জাহিদের বিএনপিপন্থী রাজনৈতিক নেতা এবং মিডিয়া ব্যক্তিত্বদের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চোখে পড়ার মতো। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের সাথে ছবি প্রকাশ করে বিতর্কের সৃষ্টি করেছে এই ভণ্ড। বিভিন্ন ছবিতে জাহিদকে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশকে আঙুলের ইশারায় দিকনির্দেশনা দিতে দেখা গেছে।
জুলাই গণঅভ্যুত্থানের সকল হত্যাকাণ্ডে জড়িত থাকা সন্ত্রাসীদের সাথে তার গভীর সম্পর্কের সুবাদে ছাত্র হত্যার রিপোর্টে সে একটা খুনির নামও উল্লেখ না করে যে রিপোর্ট করেছে তা অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবের অন্যতম বীর শহীদ ইয়ামিন হত্যার হুকুমদাতা এবং হত্যা পরবর্তী মামলা না করতে ইয়ামিনের পরিবারকে চাপ সৃষ্টি করেছে এই জাহিদ। তার বিরুদ্ধে দেশের সকল আওয়ামী পুলিশ লীগ হিসেবে পরিচিত সব পুলিশের ভাতের হোটেলে অতিথি হয়ে নিজের ক্ষমতা দেখিয়ে অপকর্মের বহু অভিযোগ ইতিমধ্যে পাওয়া গেছে। প্রতিটি অপকর্মের সহযোগী যারা রয়েছে তাদের নিয়েও জানানো হবে পরবর্তী এক পর্বে। সাভার মিডিয়া ক্লাবের আড়ালে সে গড়েছে অঘোষিত সাংবাদিক চাঁদাবাজির প্ল্যাটফর্ম। এই সাংবাদিক সাভারের কয়েকটি আবাসন প্রকল্পে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে। ৫ আগস্টের আগে উনার অফিস ছিল সাভারের এনাম মেডিকেলে। সাভারের সাংসদ এনামুর রহমানের ডান হাত বলেই সবাই চিনে তাকে। এনামের জন্য নায়িকা ছাপলাইয়ার এই সাংবাদিক জাহিদুর রহমান। শোবিজের তারকাদের সাথে ভালো সম্পর্ক হওয়াতে এনামকে নায়িকা ছাপলাই দিতেন জাহিদ। আফসোস এই জাহিদ বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা ১৯ আসনের বিএনপির সাবেক সাংসদ দেওয়ান সালাউদ্দিন বাবুর সাথে তার ভালো সম্পর্ক গড়ে উঠেছে ইতোমধ্যেই। শোবিজের নায়িকাদের দিয়েই সাভারের নেতাদের আকৃষ্ট করে দেদারসে চলছে জাহিদের অপকর্ম। ব্ল্যাকমেইলার জাহিদ, পরিমণিখ্যাত দালাল সাংবাদিক এখনও ধরাছোঁয়ার বাইরে। জানা গেছে, সাংবাদিক জাহিদুর রহমান এর সকল সম্পদের তথ্য নিতে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। আর তার বিরুদ্ধে সকল সংস্থাকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার চিঠি দিয়েছে সাভারের ছাত্র সমাজ।